আড়াল থেকে প্রিয়াঙ্কার কথা শুনে সত্যি জানলো মহারাজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মহারাজ তো বাড়িতে চলে এসেছে। মহারাজ বাড়িতে এসে সন্দেহ করতে থাকে প্রিয়াঙ্কা আর সোমনাথকে। মহারাজ তখন বলে, বেলচা নিয়ে আজ আমি খুন করব। আর এটা শোনার পরেই তো প্রিয়াঙ্কা খুব ভয় পেয়ে যায় আর বলে, ভাই অনেক কিছু মনে আছে তো তোমার আগের কথা? আবার কি তুমি ভুল করতে চলেছ? মহারাজ তখন বলে, না বৌদি, আমি আর আগের মতন ভুল করব না। এবারে আমি সব কিছু ঠিক করেই করব। তখনই মনে মনে ভাবে পূজারিনী যে কি হচ্ছেটা কি, এসব কেন করছে উনি। পূজারিনী বলে, দেখো এসব কথা ছাড়ো, চলো তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। মহারাজ বলে, আরে দাঁড়াও না, এত ব্যস্ত হচ্ছ কেন? তোমাদের না সব কিছুতেই ব্যস্ত হতে হয়, তাই না? পূজা বলে, এখানে দাঁড়িয়ে থেকেই বা কি হবে? সোমনাথকে তো ভয় দেখাতে থাকে আর বলে, ওই যে ডাইনিং টেবিলটা দেখেছিস, ওখানে আমি তোকে পুঁতে দেব। আর এইসব শোনার পর সোমনাথ নিজেও ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা বলে, তুমি কিন্তু এবারে বাড়াবাড়ি করছো। তখনই পূর্ণিমা বলে, আমি খাবার দাবারের ব্যবস্থা করি, ততক্ষণ তুমি উকিল ম্যাডামের সাথে কথা বলে নাও। এর মধ্যেই পূজারিনী বলে, উকিল ম্যাডাম আপনি ওনার সাথে কথা বলে নিন। মাধুরীও তখন পূর্ণিমার সাথে রান্না করতে চলে যায়। এর মধ্যেই পূজারিনী বলে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, অনেক খারাপই হচ্ছে। আর প্রিয়াঙ্কা তখন বলে, এই শোনো, তুমি না একদম বেশি বড় বড় জ্ঞান দেবে না। ভুলে যেও না আমি এই বাড়ির বড় বউ, এই বাড়িতে সব থেকে বেশি অধিকার আমার আছে। তখনই মহারাজ বলে, হ্যাঁ মানছি তুমি এই বাড়ির বড় বউ, কিন্তু একদিন হলেও পূজা এই বাড়িতে আগে এসেছে। আর ও যেইভাবে বাড়ির প্রত্যেকটা মানুষকে একসাথে করে রেখেছে সেটা আপনি পারবেন না প্রিয়াঙ্কা বৌদি। যান, তার থেকে ভালো ঘরে চলে যান। প্রিয়াঙ্কা আর সোমনাথ তো ঘরে চলে যায়। মহারাজও চলে গেছে ঘরে। আর পূজারিনী বলে, তুমি কি করতে চাইছো বলো তো? তোমার কথা তো আমি বুঝতে পারছি না। মহারাজ বলে, আরে বাপ রে বাপ, কোমরটা আর পাটা এতটা ব্যথা হয়েছে যে আমি আর চলতে পারছি না। আরে আমার তো সারাটা রাত খুব ব্যথা হয়েছে। ওই থানার যে অফিসার তিনিও বলছিল এরকম কেস তো সচরাচর দেখা যায় না। পূজারিনী বলে, আমি একটা ব্যবস্থা করছি। পূজা তো কাঁদতে থাকে। মহারাজ বলে, কি হয়েছে, চোখে জল কেন? পূজারিনী বলছে, আসলে আজকাল কোনো কিছু হলেই বাবা সব কিছুর জন্য আমাকে দায়ী করে। আমার এটা খুবই খারাপ লাগে, সেই জন্যই খুব কান্না পাচ্ছে। মহারাজ বলে, তুমি একদমই বাবার কথা শুনে দুঃখ পেও না। বাবা এরকম অনেক কিছুই বলে, সব কথা ধরে নিলে কি আর চলে বলো? আমি তো আছি তোমার সাথে, তুমি এত ভয় পাচ্ছ কেন? সবসময় একটা কথা মনে রাখবে, তোমার সাথে মহারাজ আছে আর থাকবে। এরপরেই মহারাজের পায়ে ব্যথা আর কোমর ব্যথার জন্য রসুন তেল গরম করে নিয়ে এসেছে পূজা। আর বলে, দেখি আমি এটা তোমার পায়ে ভালো করে মালিশ করে দিই, তাহলে ব্যথাটা একদমই কমে যাবে। মহারাজ বলে, এই না না, এসব দরকার নেই, এসবের দরকার পড়বে না। পূজা তখন বলে, দরকার পড়বে না মানে? আমি আছি তো, আমি সবটা করে দিচ্ছি। এরপর পূজা ভালো করে পায়ে মালিশ করে দেয়। মহারাজ বলে, আবার চোখের জল ফেলছো? বলেছিলাম না চোখের জল ফেলবে না। এর মধ্যেই পূজা তো সবার জন্য খাবার তৈরি করেছে। এরপর টেবিলে বসে পড়েছে মহারাজ। আর তখনই মহারাজের বাবা বলে, নে নে ভালো করে খা তো দেখি। দুটো দিন একদম কিছু খাসনি, শরীরের কি অবস্থা হয়েছে। তার মধ্যে চলে এসেছে সোমনাথ আর প্রিয়াঙ্কা। সোমনাথ আর প্রিয়াঙ্কাকে দেখার পরে সোমনাথের বাবা বলে, চলে এসেছে, হায়নাগুলো এখানে এসে গেছে। তখনই মহারাজ তো বিষম খায়, তাড়াতাড়ি করে জল নিয়ে আসে পূজার, বলে, তুমি একটু সাবধানে খাবে তো, বিষম লেগে যাচ্ছে। এরপরে মহারাজ বলে, একেবারে তুমি হায়না বলে দিলে। মহারাজকে তখন মহারাজের বাবা বলে, তার ঠিকই তো বলেছে। আর এই যে পূজা, তুই সবসময় আমার আর আমার ছেলের মধ্যে ঢুকে পড়িস কেন বলতো? শোন, আমি আমার ছেলের সাথে অনেক কথাই বলবো, তুই বাধা দেওয়ার কে? যবে থেকে এসেছে এই বাড়িতে অশান্তি শুরু করে দিয়েছে। মহারাজ বলে, বাবা কি হয়েছে বলো তো? কি শুরু করেছোটা কি তোমরা? তোমরা এইরকমভাবে একে অপরকে আঘাত করছো কেন? মহারাজের বাবা বলে, তাছাড়া আর কি করব? ও সবসময় তোর আর আমার মাঝখানে কথা বলছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। পূজা তো আবারও চোখের জল ফেলতে থাকে। আর তখন মহারাজ বলে, ম্যাডাম চোখের জল ফেলবেন না, বারণ করেছি তো। আমি জানি যা কিছু হয়েছে সেটা হয়তো হওয়ার কথা ছিল না। পূজা তখন বলে, অ্যাপটার জন্যই তো তোমার এই অবস্থা হলো, আর সেই অ্যাপটাই তো আমার নামে খোলা। বাবা হয়তো ঠিক কথাই বলছে। মহারাজ বলে, অ্যাপটা তোমার নামে খোলা তো কি হয়েছে? অ্যাপটা পরিচালনা তো আমি করতাম, আমি তো ভুলটা করেছি তাই না?
এর মধ্যেই প্রিয়াঙ্কা লুকিয়ে লুকিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে থাকে আর বলে, মহারাজকে আরও বেশি করে বড় বড় ফ্রড কেসে ঢুকিয়ে দাও, তাহলেই বুঝবে কেমন লাগে। আড়াল থেকে সমস্ত সত্যিটা শুনে নিয়েছে মহারাজ আর বলে, এবার তোমাদের জব্দ হবার পালা চলে এসেছে। পূজা তখন বলে, তুমি তো তোমার দাদার বিরুদ্ধে লড়াইটা করছো, আমার তো ভয় লাগছে এবারে বাবা হয়তো আমাকে বলবে তোমাদের ভাইয়ে ভাইয়ে লড়াই যুদ্ধ আমি হয়তো বাঁধিয়ে দিয়েছি। আমার সত্যি কিছু ভালো লাগছে না। মহারাজ বলে, বাবা যাই বলুক না কেন তুমি কোনো কথা পাত্তা দেবে না। বাবার জন্য, আমাদের পরিবারের জন্য দাদার সাথে যদি লড়াই করতে হয় তাহলে এই লড়াইটা আমি করব, কারণ আমি আমার পরিবারের সব মানুষদেরকে খুশিতে দেখতে চাই, আনন্দে দেখতে চাই। সবাই যদি এরকম কষ্ট পায় তাহলে সেটা আমার ভালো লাগে না। আর যদি আমার দাদাও এই অন্যায় করে তাকেও আমি ছেড়ে কথা বলবো না, সে উচিত শাস্তি পাবেই পাবে। পূজারিনীর তো মনটা খারাপ হয়ে যায়। মহারাজ বলে, শোনো, মন খারাপ করলে না কেউ তার দাম দেবে না। নিজের মনকে নিজেকেই ভালো করতে হবে। নিজের মনকে বোঝাও যে তুমি হাল ছাড়বে না, তুমি ঠিক শেষ পর্যন্ত লড়াই করে যাবে। আমিও আছি, তুমিও আমার সাথে থেকো, দেখবে দাদার মুখোশ আমি ঠিক খুলে দেবো।